আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা যায় 100 টাকার নোট। এটা হচ্ছে 100 টাকার নোট। গত 10 তারিখে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 100টি পণ্যের উপর তারা কর ভ্যাট বাড়াইছে। তো আমি একজন টেলিকম ব্যবসায়িক, অনলাইন এবং অফলাইনে আমি টেলিকম ব্যবসা করি, বিজনেস করি। এই 100 টাকার কথা বললে, 100 টাকার কথা যদি আপনি বলেন, আপনাকে 56 টাকা প্লাস হচ্ছে সরকারকে ভ্যাট দিতে হবে। 56 টাকা প্লাস সরকারকে ভ্যাট দিতে হবে। আপনি সম্ভবত 43 টাকা কত পয়সার কথা বলতে পারবেন 100 টাকার কথা বললে। এই 100 টাকার কথা বললে 100 টাকা যদি আপনি রিচার্জ করেন, আপনি হচ্ছে 43 টাকা কত পয়সার কথা বলতে পারবেন। বাকি টাকা সরকারকে কর ভ্যাট দিতে হবে। বিশ্বের কোথাও এমন আছে কি না আমার জানা নেই। অর্ধেকের চেয়েও বেশি ভ্যাট দিয়ে, কর দিয়ে হচ্ছে আপনি ভোগ করবেন, আপনার প্রয়োজন মেটাবেন। 100টি পণ্য প্লাস ভ্যাট কর বসাইছে, তারা বাড়াইছে। আমরা জনগণ সব সময় হাতে হারিকেন, পিছনে বাঁশ নেওয়ার জন্যেই রেডি থাকতে হয়, তৈরি থাকতে হয়। আমাদের যে সরকারই আসে, সে সরকার কাকে ভালো বলবো বলেন না। বর্তমান সরকারের এখন মন্ত্রীদের বেতন দেওয়া লাগে না, এমপিদের বেতন নাই, উপজেলা চেয়ারম্যানের বেতন নাই, ইউনিয়ন চেয়ারম্যানের বেতন নাই। আশা করি বিগত দিনের চাইতে, বিগত দিনের সরকারের চাইতে দুর্নীতি কম হওয়ার কথা, কিন্তু সে জায়গায় আইসা আবার সেই ভ্যাট, ওষুধের দাম বাড়াইছে, গ্যাসের দাম বাড়াইছে, টেলিকম সাইটের দাম বাড়াইছে। এরকম 100 পণ্যের উপরে তারা মধ্যবিত্ত, নিম্নবিত্ত পরিবারগুলো প্রয়োজনীয়তার বেশিরভাগই পণ্যের দাম বাড়তি, বেশিরভাগই পণ্যের দাম বাড়তি। এই জীবনযাপন সহজ আর হবে না মনে হয়। যাদেরকেই ভালো মনে করি, দিন শেষে তারাই হাতে হারিকেন, পাছায় বাঁশ দেওয়ার জন্য বসে থাকে। আমরা যাব কোথায়? আমাদের এই মধ্যবিত্তর হাহাকার, মধ্যবিত্তের কান্না কাদেরকে শোনাবো? কারা শুনবে? এখন যদি প্রশ্ন করেন কেন, বলবে বিগত দিনের সরকার IMF থেকে টাকা বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ নিছে, এখন কিস্তি দেওয়ার সময় হয়েছে, রাজস্ব আমাদের হচ্ছে আসতেছে না, আমাদের টার্গেট পরিমাণ রাজস্ব কর আমরা পাইতেছি না। এটা দায়ভার কি জনগণের? যে টাকাগুলো বাংলাদেশ থেকে পাচার হয়েছে সেগুলো আপনারা রিটার্ন করেন না কেন? যাদের অবৈধ সম্পত্তি বাংলাদেশে এখনও বিদ্যমান আছে, এগুলোকে বাজেয়াপ্ত করেন, নিলামে তুলেন, বিক্রি করে দেন। এইসব জায়গাগুলো আপনি চিহ্নিত করে এখান থেকে হচ্ছে আপনি টাকাগুলো বের করে নেন। না, যাই করবেন ওই জনগণকেই ভোগাতে হবে, ভুগতে হবে, কষ্ট করতে হবে। আমরা কি বাংলাদেশে বসবাস করে একটু শান্তি পাবো না? শান্তি পাওয়ার আশা রাখি না। এই মধ্যবিত্ত পরিবারটা, এই মধ্যবিত্ত শ্রেণীটা আসলে যাবে কোথায়? তাদের অবস্থা এমন, না পারে কাঁদতে, না পারে হাসতে, না ভিখারির দলে দাঁড়াতে পারবে, না উপরে উঠতে পারবে। কোন দিকে যাব আমরা? আমরা আসলে যাব কোথায়? যাব কোথায়? আমাদেরকে আর কত ভুগতে হবে? যদি জানতে পারতাম তাহলে হয়তো নিজেকে সান্ত্বনা দেওয়ার একটা জায়গা থাকতো, যে আমরা আরও এত কাল, এত বছর, এত সময় ধরে আমাদের ভুগতে হবে, জ্বলতে হবে। আল্লাহর ওয়াস্তে অনুগ্রহপূর্বক
হয়তো আমার এই কথা আমার টাইমলাইনে পড়ে থাকবে, কেউ শুনবেন না। অবৈধ সম্পদ যারাই অর্জন করছে এদেরকে চিহ্নিত করে, বাংলাদেশ থেকে যে টাকাগুলো বাইরে পাচার হয়েছে রিটার্ন করার ব্যবস্থা করে। মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষদেরকে একটু ডাকেন, একটু দেখেন, এরা আর নেই, এরা মাটির সাথে মিশে যাওয়ার মতো অবস্থা। দয়া করে আমাদেরকে একটু একটু সহযোগিতা করুন, একটু শান্তিতে থাকতে দেন। শান্তির লেশ এই বাংলাদেশে আমরা কখনো পাইনি। আল্লাহ ভালো জানেন আমাদের অবস্থাটা কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।